এক সময় শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে যারা ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করেছিল তারাও কিন্তু 14 দলের অংশীদার। জামাত ইসলামীর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ তারা দিতে পারবেন না তাদের রাজনৈতিক ইতিহাসে, যে খুনের রাজনীতিতে কখনো জামাত জড়িত হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বা জড়িত ছিল এটা বলতে পারবেন না। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে তারা অনেক কিছুই বলেন। যখন গাইবান্ধার এমপি, সুন্দরগঞ্জের এমপি লিটন সাহেব মারা গেলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত শিবির। আমাদের লোকদের উপরে ক্র্যাকডাউন করা হলো, নির্যাতন করা হলো, গ্রেফতার করা হলো, বাড়িঘর ভাঙা হলো। দিন শেষে দেখা গেল যে জামাতের কোনো সংশ্লিষ্টতা সেখানে ছিল না। সরকারের নিয়ন্ত্রিত কোর্টই রায় দিল যে না, এখানে জামাতের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল। যার ছিল তার ব্যাপারে শাস্তির আদেশ হয়েছে। নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু পল্লীতে আঘাত আসলো, তাদের ক্ষতি সাধন করা হলো, ইজ্জত নষ্ট করা হলো, লুণ্ঠন করা হলো, গড় দুয়ার ভাঙ্গা হলো, সেই জামাত শিবির। পরে দেখা গেল যে না, তাদের 2 এমপি আর জেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে মারামারির কারণে তারাই এগুলো করেছে। সাঁওতালপল্লী দিনাজপুরে একই ঘটনা, মৎস্যপল্লী রংপুরে একই ঘটনা। যেখানেই এইরকম বাড়াবাড়ি হয়েছে এই সরকারের সময়, পুরা 15.5 বছরে সব জায়গায় আওয়ামী লীগ, দোষটা হলো জামাতের। কিন্তু দিন শেষে কোথাও জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। এবারও আপনি যেটা বলছেন যে 14 দল বসে, 14 দল কারা? একটা দলকে সিদ্ধ নিষিদ্ধ করার এই এখতিয়ার কি কোনো দলের আছে নাকি? তাইলে তো তারাই প্রমাণ করে দিল যে তারা নিজে কোনো সংবিধান মানে না এবং বাংলাদেশে কোনো সংবিধান চলে না। তারা তো এখতিয়ার বহির্ভূত কাজ করেছে, অন্যায় করেছে, জঘন্য অন্যায় করেছে। তাদের এই তামসা জনগণ কবুল করে নাই, রাষ্ট্রও কবুল করে নাই। যদি কবুল করতো তাইলে আজকে আপনিও আমার সামনে আসতেন নাই। এটা সর্বশেষ প্রমাণ। সবাই প্রত্যাখ্যান করেছে এদেরকে। তো এরা দেশের কতটুকু ভালো মন্দ করেছে জনগণই তার বিচার করবে, আমরা এ বিচারের ভার নিব না। তবে একটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এই জন্যে 5 তারিখ পরবর্তী, আজকে এই দিন 17 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে জামাতে ইসলামী গোলাপ ফুলের একটা পাপড়ি দিয়ে কারো গায়ে আঘাত করেছে, এটা বলতে পারবে না। বরঞ্চ আমরা রাষ্ট্রের যে সেন্সিটিভ জায়গাগুলো আছে, স্পর্শকাতর জায়গা আছে, সবগুলা জায়গায় আমরা পাহারাদার দিয়েছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভাইদের হাতে লাঠি দিয়ে, যে দুষ্কৃতিকারীদেরকে ঠেকাবা। দেশ আমাদের সবার, শান্তি বহাল থাকলে সেই শান্তির আমিও অংশীদার হব, দেশ অশান্ত হলে আমিও সাফারার হব, ভুক্তভোগী হব। আলহামদুলিল্লাহ, জামাতে ইসলামীর দায়িত্বশীল এই ভূমিকার কারণে যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল ক্ষয়ক্ষতির, আল্লাহর শুকর সেই তুলনায় কিছুই হয়নি। আর অনেক কিছু আবার হয়েছে সাবোটাইজ, এগুলো ধরাও পড়ে গেছে অনেক জায়গায়। দেখেন যে দেশের রাজনীতি এখন পুরা স্থিতিশীল নয়, এটা সবাই আমরা বুঝতেছি। রাজনীতি স্থিতিশীল হোক, সবাই স্বাভাবিকভাবে তাদের দলীয় কার্যক্রম শুরু করুক, জনগণের কাছে যাক, তারপরেই আসবে যে কে কত আসনে কোথায় ইলেকশন করবে না করবে। জামাত একা ইলেকশন করবে নাকি কারো সাথে সমন্বয় করে করবে, সেই বিষয়গুলো নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এটা ন্যাচারাল কোর্স অফ অ্যাকশনে সব কিছু আগাবে এবং সময় মতো ইনশাল্লাহ সব কিছু আমরা সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। সেই ক্ষেত্রে ন্যায় এবং সত্যের পথে জাতি গঠন যাদেরকে দিয়ে হবে, জাতির আমানত যারা রক্ষা করতে পারবে, সে যেই হোক, তার পক্ষে মিডিয়া জগৎ থাকবে আমাদের সাথে এই লড়াই, আমরা এটা আশা করি। আমাদের সাথে বলতে জামাতে ইসলামের সাথে না, জনগণের সাথে।